তোরা দেখছে এক সোনার মানুষ, মানুষ এসেছে ও মানুষ, মানুষ কোন দেশে ছিল কার কাছে, এত বিধির গঠন নয় গো কখন, এত বিধির গঠন নয় গো কখন, ওরে মানুষে মানুষ, মানুষ মিশেছে তোরা দেখছে এক সোনার মানুষ, মানুষ এসেছে এসেছে দেখছে এক সোনার মানুষ, এসেছে এসেছে দেখছে এক সোনার মানুষ, এসেছে ও মানুষ, মানুষ কোন দেশে ছিল কার কাছে, ও মানুষ কোন দেশে ছিল কার কাছে, এত বিধির গঠন নয় গো কখন, এত বিধির গঠন, বিধির গঠন নয় গো কখন, ওরে মানুষে মানুষ মিশেছে দেখছে এক সোনার মানুষ, এসেছে এসেছে দেখছে এক সোনার মানুষ, এসেছে সখী ছিল মানুষ যার হুজুরি, ওরে করেছে তার কি ধন চুরি, হয়েছিল ফেরোয়ারি এমনই জ্ঞান হতেছে, ছিল ছিল মানুষ যার হুজুরি, ওরে করেছে তার কি ধন চুরি, হয়েছিল ফেরোয়ারি এমনই জ্ঞান হতেছে, শেষে পায়ে ধরে করেছে রফা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, ধরে করেছে রফা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, ওরে পায়ে ধরে করেছে রফা, পায়ে ধরে করেছে রফা, ওরে তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, ধরে করেছে রফা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, ওরে সে দিল তার রূপের ছাপা, সে দিল তার রূপের ছাপা, ডাক দিয়ে ছেড়ে দিচ্ছে দেখছে এক সোনার মানুষ, এসেছে এসেছে দেখছে এক সোনার মানুষ, এসেছে যেন বড় মানুষের নিশানা, বৈভবের অভাব ছিল না,
ওরে তার বুঝি কিছু দিল না, ভাবে বোঝা গিয়াছে যেন বড় মানুষের নিশানা। বৈভবের অভাব ছিল না, তার বুঝি কিছু দিল না, ভাবে বোঝা গিয়াছে উহার সর্বস্ব নিয়েছে কেড়ে, ওরে দাগ দিয়ে দিয়েছে ছেড়ে, সর্বস্ব নিয়েছে কেড়ে, দাগ দিয়ে দিয়েছে ছেড়ে, ওরে সর্বস্ব নিয়েছে কেড়ে, সর্বস্ব নিয়েছে কেড়ে, ওরে দাগ দিয়ে দিয়েছে ছেড়ে, সর্বস্ব নিয়েছে কেড়ে, দাগ দিয়ে দিয়েছে ছেড়ে, আরে মন আগুনে যাচ্ছে পুড়ে, সে যে মন আগুনে যাচ্ছে পুড়ে, ও জ্বালা জুড়াতে না পারতেছে। একশো এক সোনার মানুষ এসেছে এসেছে, একশো এক সোনার মানুষ এসেছে। সখিরে মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো, অরে অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। এই গানটা যিনি লিখেছিলেন তিনি কবি চূড়ামণি সাধক আমার তারক গোসাই। কবি গানটা এমন একটা গান, উনি যখন এই গান গাইতেন ওনার স্কন্ধের পরে বাবা হরিচাঁদ বসে কথা বলতেন। তারক গোসাই একবার কবি গানে গেল, আমি যার ভূমিকা নিয়েছি সেই মানুষটা কেমন, তা কবি গান গাইতে গেছে, আসরে দাঁড়িয়ে গান গাচ্ছে, কাঙালিয়া নাম করে একজন ভক্ত ওই আসরে গান শুনতে গেল। আসরেতে গান শুনিয়া তার ঝরে চোখের জল, সঙ্গে তাহার আছে একটা ছোট্ট সল। ছেলেটা বাবার কাছে বারে বারে কয়, বাবা যে লোকটা গান গায় ওনার কাঁধের পরে ছোট্ট একটা পুতুল দেখা যায়। বলছে বাবা যে লোকটা গান গাচ্ছে না কাঁধের পরে ছোট্ট একটা মনে হয় সোনারও পুতুলি, যেভাবে ওই পুতুলি ওনারে যোগাইয়ে দিচ্ছে বুলি, যেভাবে বুলি যোগায় ও গোসাই তাই কয়, বলো বাবা ওই পুতলিকে কহ দেখি আমায়। কাঙালি বলছে আমি কবি গান শুনতে আসি, তোমার বারবার বারণ করছিলাম যে তুমি কবি গানে আসে না, তুমিও কিছু বুঝবা না, কিন্তু তুমি আসলে। আমি কতবার তোমার বারণ করলাম যে তুমি কবি গানে যেও না, কবি গান সম্বন্ধে তুমি কিছু বোঝো না, তুমি বাচ্চা ছেলে, তুমি আসলে কেন? আর ওনার কাঁধের পরে কি দেখা যায়? কেউ নাই, এই ফাজলিয়ামটি কথা কও কেন? ছেলে যাহা দেখে বাবা, বাবা দেখে না তাই, কারণ ওই ছেলের বহু জন্মের সাধনা হরি দর্শন পায়।
বাবা ভাবে মনে মনে আমারে বাজে কথা বলে কেন, ডাক দিয়ে বলে ছেলে বাবার সন্নিধান। এই কই কে কথা কয়, কাউরে তো দেখি না। বলে বাবা দেখো না তুমি, ওই দেখো কাঁধের পরে পা দুটোটা কেমনে দুলায়, অপরূপ চেহারা তার পূর্ণ জ্যোতির্ময়। কাঙাল ডেকে বলে তখন ছেলেটারও ধারে, কই কোনো কিছু দেখা যায় না বাবা। বলি যে তোমারে। ছেলে বারে বারে কয় বাবা, তাতে অতিষ্ঠ হয়ে গেল। ছেলের কাছে বাবা তখন কহিতে লাগিল, তুমি যদি আর একটা কথা কও কান ধরে নিয়ে বাড়ি চলে যাবো। ছেলে দেখলো আর বাবারে কিছু বলবো না, বাবা দেখেও দেখে না। তাহলে গোসাই যখন গান গেয়ে আসর থেকে আসবে নেমে, ওই সময় ধরবো আমি গোসার চরণে। তারক আমার গান গেয়ে যখন নিচে নেমে এলো, একটা বদনা হাতে নিয়ে মাঠের মধ্যে গেল। এই যে বদনা, আগে আমরা জানিয়ে পায়খানা করতে যেতাম, এখন তো কত পাকা পায়খানা হচ্ছে, তখন তো এরকম ছিল না। মাঠে ঘাটে মানুষ পায়খানা করত। প্রাত কর্ম সারবার তরে একটা বদনা হাতে নিয়ে তার গোসাই মাঠে গেছে। প্রাতকর্ম সেরে যখন ফিরে আসছে, সেই মুহূর্তে ওই বাচ্চা ছেলে গিয়ে তখন সামনেতে দাঁড়ায়, বলে প্রণাম লহ গোসাই, নিবেদন জানাই। আপনি যখন আসরে গান গান, বলি আপনার ধারে কাঁধের পরে কে কথা কয়, বলেন দেখি মোরে। আর সেই ছেলেটাকে কোথায় রেখে গেলেন, বলেন দেখি তাই। তারগো বলে আমার কাঁধে কেউ ছিল না, কি কও তুমি ভাই। ছেলেটা বলে চালাকি করবেন না, বলি সমাধানে। সুন্দর একটা ছেলে ছিল আপনার কাঁধেরও উপরে। তারক ভাবে মনে মনে ওর বহু জন্মের কপাল ভালো, ভাগ্য গুণে ওরা যে সেই হরি দর্শন হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। বহু জন্মের সাধনা না থাকলে কি আর এক জন্মে হয়? এক জন্মের সাধনায় কি আর হরি ভক্ত পাই? জন্ম জন্মান্তরের সাধনা যাহার যাহার আছে, এই জন্মে সে হরি ভক্ত হলো বিশ্ব মাঝে। কোটি ভক্তের মধ্যে দেখো একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত মানি। কোটি মুক্ত মধ্যে দেখো একজন ভক্ত হয়, সেই হরি ভক্ত এত সহজলব্ধ নয়। গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছেন, সাধু সেজন আর সাধু হও। এখন তো সাজা সাধুর ভার বেশি দেই। মালা কিনা কয়টা নিতে পারে, কেউ বগলের তলায় দিও গাই জোরে। শান্তি মাতা ছোট্ট একটা মালা গোলক পাগলের কণ্ঠে দিয়ে বলেছিল, এটা ভক্ত কণ্ঠের হার করে দিলাম তোমারে, এর যতনে রাখিবা তুমি, এই মালা ভক্তি করো। আমি অনেক সাধুদের দেখেছি, শোনেন নারী নর, আমি অনেক সাধুদের দেখেছি ওই মালা ধোয়া জল দিয়েছে, ক্যান্সার রোগ সেরে গেছে। বিছনায় যাওয়ার আগে মালা থুয়ে দিয়েছে, ঠাকুরের পায়ে চরণের মালা দিয়ে বলছে, বাবা এই মালা পড়ার যোগ্য আমি হতে পারি না। আর আজকে সেই মালা দেই বগলের তলে নিয়ে গড়ি। এরা আরো কত জায়গা বান্ধে না, আমি চাইনি। আমি বসে যাই কি এসব কি শুরু হয়েছে?
মহাপ্রভুর হাতে 4.5 হাত একটা দণ্ড ছিল। কত হাত? তোমরা জানো না? এগুলো বারণ করো না কেন? এই সব দল আসে বলো না কেন? ওর এক একটা লাঠি হচ্ছে 100 হাইতে লাঠি, তারও গোসার কলম অনুসার। এরা এক একখান লাঠি নেয় 3-4 হাত করে। কি এ কুকুর বারণের জন্য না মানুষ বারণের জন্য? তারপরে আর একজন দেখি যে ওই লাঠি নিয়ে ঠেঙে বেরোচ্ছে। কি মত ধর্ম দর্শনটারে পুরো নষ্ট করে দিচ্ছে। এইগুলো দিতে আসছিল নাকি? হরিল্লামিতে কোনো জায়গা আছে যে 2 হাত 3 হাত লাঠি নেবা? আছে কি? কতটুক আছে? 3 খণ্ড হয়েছিল 4.5 হাত 6 হাত। তো এরা যে 2 হাত 3 হাত লাঠি নেই, কোন জায়গা পাইছে? কবা না কইয়ে না, এরপরে বাঁশ নিয়ে আসবে। হাসিয়ে পড়ে না রে বা, হাসিয়ে পড়ে না। আবার 2-1জন দেখ লেংটিও পড়তেছি। আর যে ভাগ লোক গেছে ও দিয়ে আমার দরকার, নাম ক দরকার। লেংটি পড়তেছে, পিছন দিয়ে একটা ঝুলিয়ে যাচ্ছে, ওইটা বান্দরের লেজ মনে। লেংটি টেংটি পড়িয়ে গাই চড়িছে। আর এই লেংটি পড়েছিল হীরা মন পাগল। যদি বলো লেংটি কি, আর শালা তুমি জানো ওই লেংটি ছিঁড়ে যে মাথায় নিয়েছিল তার রোগ সেরে গেছিল। কারণ হীরা মন ছিল তখন নিষ্কাম, তার কাছে নারী পুরুষ সব একাকার। কেন? সে তখন বিশ্ব জগৎ হরিময় দেখেছিল। তার সন্ধ্যা নাই, সকাল নাই, দুপুর নাই, সদা সর্বদা হরিময় জগৎ দর্শন করেছে। জলের উপর দাঁড়িয়ে গেছে, একটারে জলের উপর দাঁড়তে কর লিঙ্কটি পড়া ধরছি। কি ওই জলের উপর জলের উপর দাঁড়তে পেরেছে, ছেড়ে দাও তো। পাগলামি যেই দল নিয়ে বেরোয় সেই পাগলামি, বাড়ি যে আর পাগলামি থাকে না। না কি মা, আমি কথা খারাপ করছি নাকি? ক মা, এ পাগল যে হবে সে অনব্রতই পাগল থাকবে। তার তো অনব্রত সেই ভাব থাকবে নাকি? ও দল নিয়ে আসলেও সেই ভাব, একই ভাব থাকবে যতদিন বেঁচে থাকবে, একই ভাব। তা তোমার ভাব পরিবর্তন হয় কেন? দল নিয়ে যাই আরবার সেই পাগলামি আরম্ভ হয়ে গেল। এইবার বাড়ি যাই গেলিয়া ত্রুক 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 ধা ধা। কি রে ভাই? অতএব তুমি যা পারবা না তা করবা কেন? কি দরকার আছে? ঠাকুর তো বলেছে সাধু সেজো না সাধু হও। সমস্যাটা কি? আর ধরেছ যদি ওই রকম ধরো, আর খুলে না। কি বলেছি? যদি ধরো তো সেই রকম ধরো, আর খুলে না। আমাদের মধ্যে এখনো অনেক সংস্কারের বিষয় আছে। গুরুচাঁদ ঠাকুরের মাজা সমান চুল ছিল, সব চুল কাটে ফেললো কেন? কি কারণে চুল কেটেছিল? শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পড়ে দেখবা, গুরুচাঁদ ঠাকুরের মাজা অব্দি চুল ছিল, সব চুল কেটে ফেলেছিল। পরাকান্দির ভক্ত যারা খেপে গেল, বলে হরিচাঁদের চল নষ্ট হয়ে গেল রে। ভক্তরা এসে গুরুচাঁদ ঠাকুরে বলো, বাবা সবাই কি কয়? কয় যে সবাই যা কয় কোক গে, তোর অত দরকার কি? তোর যদি আমার প্রতি ভক্তি থাকে তুই ঠিক থাক। এই চুল কাটছি কেন সে আমি জানি। সভ্য সমাজে মিষ্টি হবে, তোদের সন্ডাল বলে কয়। এই চুল দাড়ি থাকলে শালা মিষ্টি চায় না। কাটিয়ে কুটিয়ে ফেললাম, এবার ভালো ড্রেস পরবো, ওকে মধ্যে বসবো, ওরা যাতে না বলতে পারে সারালে সব। এ সাধু তো মনের দ্বারা হবে, বেশের দ্বারা কি সাধু হবে নাকি? নাকি আজকে বারুনি মেলায় আমি দল নিয়ে গেছিলাম, মানে মাতাম দিচ্ছি বুঝলে মা, কাউন্সিলর মা তো শুনো মা, শম্পা মা নাকি শম্পা মা না? হ্যাঁ শুনো। তা আমি মানে দল নিয়ে ঢুকছি, একটু মাতাম দিচ্ছি, হরি বল হরি বল। ওই পাশে মনে হলো একটা গুলি ছুটি আইছে।
কেটা যেন গুলি করেছে, কপালে নাগলো বাতুসা। সেই প্রেম টেম আমার ভাষার মধ্যে চলে গেল এক গুতাই। কি রে ভাই, কপাল হুলে উঠিছে। ও খালি আমার না, কতজনের হুলিছে ঠিক নাই। তোমার হুলিছে না, দেখছো? একজন ভক্ত হরিনাম করছে এক মনে, ওর মধ্যে যদি ওই বাতাসা দিয়ে গাই জোরে হরিনাম হয়, আর এরা ওই বাতাসা ছিটইয়ে বাতাসা করার পাইনি মানে খালি কেন। এই বাতাসা ছিটনি শুরু হলো কবে জানো? তোমাদের কোনো প্রসাদে অধিকার ছিল না, কোনো মন্দিরে ঢুকার অধিকার ছিল না, প্রসাদে কোনো অধিকার ছিল না। তখন কি করতো ওই ব্রাহ্মণ্য শ্রেণীর মানুষ? আমি সবার কথা বলি না, যারা এই ধরনের কাজ করেছে তাদের কথা বলছি। ওই মন্দির থেকে প্রসাদ ছিটাই দিত, নে শালা রাখা, ওই মাটিতে পড়ত। আর আমার এই হুড়া কপালিয়া জাত মাটি মুছিয়ে মুছিয়ে খাত। এই সেই খাওয়া জাত এখন এই খাই বেড়ায়। এই ঠাকুরের প্রসাদ তো অমূল্য সম্পদ। এখানে যে ভোগ দেওয়া হয়েছে এটা অমূল্য সম্পদ না? যে ভোগ দিচ্ছে তিনিও নিবেদনটা বেদন ভরা করবে না, হে ঠাকুর আমি যতটুকু যা জোগাড় করেছি তুমি কৃপা করে নিও। আরেকজন ওই প্রসাদটাকে যখন দেবে কত ভক্তি মনে দেবে, নে বাবা ঠাকুরের প্রসাদ খা, আর যে খাবে সেও ভক্তি মনে খাবে। এইভাবে দেবে নাকি, নে খা। কি ও কি, এই বাতাসা ছড়ানি বন্ধ করো। তোমাকে এই খুঁটিয়ে খাওয়ার স্বভাব এখনো যায় নাই না? এই জাত স্বভাব এখনো বন্ধ করা উচিত। কথাকে আমি বেতাল করছি বাবা নাকি? এ মোটে করিয়ে না। তুমি জানো একটা ভক্ত প্রেমের ঘরে মাতাম দিচ্ছে, তুমি এটা বাতুসা দিয়ে গাই, আর সে সরানির কায়দা কি? তাও যদি মানে এরম দিলি হয়, মানে আজকে এরম না, মানে যা লাগবে তার কার সারা, ওর প্যারাসিটামল না খালি হবে না। আরে তোমার যদি দিতে হয়, তোমার যদি মানব থাকে, তুমি তো দিবা ঠাকুর রে, ঠাকুরের কাছে দাও, ওইখান থেকে ভক্তরা ভক্তদের হাতে হাতে দিয়ে দেবে, নে বাবা নে প্রসাদ নিয়ে যা। তাই তো পাততলায় দিয়ে কি হয়েছে দেখছো? ঠাকুর বাড়ির ওই জয়টুক জায়গা শালা কালা হয়ে গেছে মাটিতে, কত লোক পাশার খাইয়ে পড়তেছে। কেউ প্রেমের ঘরে মাতাম দিচ্ছে, তার মধ্যে বাতাসার ঘাই। সেই লোকেরা মাতাম দেওয়ার কায়দা নাই, দরকার নাই ভাই, কোন সময় ঘাই হবে ঠিক নাই। আমি তো এক ঘাই খেয়ে গেলাম যে আমার গামছা দিয়ে তাড়াতাড়ি মাথায় বান্ধিও, প্রেম টেম থাকবে বাড়ি চল। না না, এটা কি হাসির কথা না কিন্তু বাবা, সত্য কথা তো। সবাই কি সেই সাধু হয়েছে নাকি? হীরামন গোলক তারক মহানন্দ তাদের মতো কি আমরা নাকি? আমরা তো জাগতিক জগতের মানুষ। তাদের ঝড় আসুক, তুফান আসুক, ইটের ঘাই আসুক, তাদের কোনোটাই বাদে নাই। কিন্তু আমার তো বাতাসার ঘাও সহ্য করার কায়দা নাই। তাহলে আমরা এগুলো করবো কেন? আস্তে আস্তে এই সংস্কার হতে হবে আমাদের। হরিগুরুচাঁদ দিয়েছিল একটা মানবতা ধর্ম। সনাতন ধর্মে আমরা ছিলাম, কিন্তু আমাকে সেই সনাতন ধর্মে থাকিয়ে অধিকারটা দেয় নাই। এই জন্য তারক গোসাই সনাতন শব্দের আগে সূক্ষ্ম শব্দটা যোজনা করেছিল। আমাদের বানালো কি? সূক্ষ্ম সনাতন। এ ছিল অনেক কারণ। আমি আগে গানটা শেষ করি। মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, ওরে তার নিদর্শন নাহি হলো। অন্তরীয় কালো কালো যেন ঝলক দিতেছে। ওরে ভোলাইল পুরুষ নারী, শাক্ত শৈব ব্রহ্মচারী। ভুলাইল পুরুষ নারী, শাক্ত শৈব ব্রহ্মচারী।
সবে বলে হরি 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 বল হরি হরি বল হরি বল সবে বলে হরি হরি মানুষের জন্য কাঁদতেছে 101 সোনার মানুষ এসেছে এসেছে 101 সোনার মানুষ এসেছে সখী যে দেশে ছিল এই মানুষ ওরে খেয়েছে সেই দেশের মানুষ তাইতে উহার মনের মানুষ এ শাস্তি করে দিছে ওরে যে দেশে সখীরে যে দেশে ছিল এই মানুষ খেয়েছে সেই দেশের মানুষ ওরে তাইতে উহার মনের মানুষ এ শাস্তি করে দিছে ওরে এ দেশ কি আর রাখবে বাকি তোরা এই সময় চল যাই গো সখী হরি হরি বল হরি হরি বল এই সময় চল যাই গো সখী সময় চলে যাইব সখী ওরে আর কেন সই কুলে থাকি আর কেন সই কুলে থাকি কুলের কি আর কুল আছে 101 সোনার মানুষ এসেছে এসেছে 101 সোনার মানুষ এসেছে আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ ওরে বিশুদ্ধ সহজের মানুষ এই কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার হরিচাঁদ সেই আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ বিশুদ্ধ সহজের মানুষ এই কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার গুরু চাত্তার করণধারী জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি আমার গুরু চাত্তার করণ আমার গোলক চরণ বিহারী গুরু চরণধারী গোলক চরণ বিহারী ওরে মহানন্দ খয়াই ডুবে মরি মহানন্দ খয়াই ডুবে মরি সবে হরি চাঁদ বলে 101 সোনার মানুষ এসেছে এসেছে 101 সোনার মানুষ এসেছে